নমস্কার বন্ধুরা, কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করেন একদম সহজ সাধারণ ঘরোয়া নিরামিষ রান্না তৈরি করে দেখানোর জন্য। আর আমিও সেই কমেন্টসগুলো পড়ে চেষ্টা করি একদম সহজ সাধারণ অথচ একটু ইউনিক, একটু নতুন ধরনের নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করার। তো সেই রকমই একটা নিরামিষ রান্না মুগ পোস্ত আজকে তৈরি করে দেখাবো। রেসিপিটা ভীষণ হেলদি, গরমকালের জন্য একদম উপযোগী, সম্পূর্ণ নিরামিষ। রান্নাটা করার জন্য এখানে হাফ কাপ মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু 1 ঘন্টার মধ্যে খুব ভালো করে ভিজে গেছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে। ডাল ভেজানো জলটাকে ছেঁকে ফেলে দিয়ে ডালটাকে পরিষ্কার জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেটে নেবো ডালটাকে। তো বাটার জন্য আমি মিক্সি ব্যবহার করছি, আপনারা চাইলে শিলপাটাতেও ডালটাকে বেটে নিতে পারেন। ডালগুলোকে মিক্সি জারে নিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো করে ডালটাকে বাটবো। দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ রান্না খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না, তো এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। মাত্র 1 টেবিল চামচ জল ব্যবহার করে একদমই শুকনো শুকনো করে ডালটাকে মিহি করে বেটে নিচ্ছি। ডালটা খানিকক্ষণ আগে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা কিন্তু ফুলে উঠবে, একটু নরম হয়ে যাবে। আর খুব অল্প জল ব্যবহার করে ডালটা একটু শুকনো শুকনো করে এরকম মসৃণ করে বেটে নেওয়া যাবে। তো ডাল বাটা হয়ে গেছে, বা ডালটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু ভালো টেস্ট হয়। এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ডালটা ফেটানো হবে স্বাদ কিন্তু ততই ভালো হবে। আর বড়াগুলো ফ্লাফি হবে, বড়ার মধ্যে তেল ঝাল মশলা ভালো মতন ঢুকতে পারবে ডালটা ভালো করে ফেটানো হলে। তো এখানে আমি ডাল খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি ঝিঙে দেবো এই রেসিপিতে। ঝিঙে কিন্তু শরীরের জন্য খুব ভালো, খুব ঠান্ডা একটা সবজি ঝিঙে। তো যেহেতু খুব গরমকাল, সেজন্য আমি ঝিঙে ব্যবহার করছি। তো এখানে আমি 2টো ঝিঙে নিয়েছি, মোটামুটি 250 গ্রাম মতন ওজন হবে 2টো ঝিঙের। ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা পটল দিয়েও করতে পারেন বা আলু দিয়েও করতে পারেন। আমি পটল আলু দিচ্ছি না, আমি ঝিঙে দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। ঝিঙে পোস্ত এসব কিন্তু ভীষণ ঠান্ডা, পেটের জন্য খুব ভালো, গরমকালের জন্য একদম আইডিয়াল একটা রান্না। তো রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। একদমই সহজ পাচ্ছ, খুব হালকা রেসিপিটা, তবে খেতে অসাধারণ লাগে এটা। ঝিঙের পুরো খোসা ছাড়ানোর দরকার নেই, একটু শিরাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। অল্প অল্প করে ঝিঙের খোসা রেখে ঝিঙেগুলোকে আমি কেটে নিচ্ছি। ঝিঙের খোসাও যেহেতু খাওয়া যায়, সেজন্য ঝিঙের খোসা আমি পুরোপুরি ছাড়াইনি। তো সবগুলো ঝিঙে কেটে রেডি করে নিয়েছি। সবজিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পোস্তটাকে বেটে নেব। মিক্সি জার নিয়ে নিচ্ছি, মিক্সি জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা বাদাম বা চিনে বাদাম। 20-22টা মতন কাঁচা বাদাম এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু ভালো টেস্ট হবে আর হেলদিও হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় বাদাম, কাঁচা লঙ্কা আর পোস্ত একটু ঘুরিয়ে নিয়েছি, একটু দরদরে করে বেটে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে একদম মসৃণ করে সব কিছুকে সুন্দর করে বেটে নিয়েছি। তো সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, এবার রান্নায় চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। যেহেতু নিরামিষ রান্না, অনেক পুরনো একটা রান্না, তো এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি। 3 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে ছড়িয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। কারণ প্রথমে আমরা বড়াগুলোকে ভাজবো, মানে মুগ ডালের বড়াগুলোকে ভাজবো। তো তেল যদি ভালো করে গরম না হয়, তাহলে কিন্তু বড়াগুলো কড়াইয়ের নিচে আটকে ধরবে, উল্টানোর সময় অসুবিধা হবে, ভেঙে ভেঙে যাবে বড়াগুলো। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপরে একদম ছোট ছোট করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন। খুব বেশি বড় করবেন না, খুব বেশি বড় হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো একটু ছোট ছোট সাইজের করবেন বড়াগুলো, তাহলে ভালো হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ডালটাকে এরকম বড়ার আকারে দিয়ে দেবেন। তারপরে মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে দেখবেন ভেতর থেকে খুব ভালো করে বড়াগুলো ভাজা হবে, টেস্টি হবে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হবে ডালটা। তো একটা পিঠ হয়ে গেছে, অপর দিকের জন্য উল্টে দিচ্ছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে একটা ব্যাচ ভাজা হতে। তাড়াহুড়ো করলে খুব সহজেই উপর থেকে লালচে রং চলে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, একটু ক্যাতক্যাত মতন করবে, ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বড়াগুলো খেতে খুব টেস্টি লাগবে। 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, বড়াগুলোকে বেশি বড় করবেন না, একটু ছোট ছোট করে করবেন, তাহলে ভালো হবে বড়াগুলো। তো এখানে আমি উল্টে পাল্টে খুব সুন্দর লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এই বড়াগুলো কিন্তু শুধু মুখেও বা এমনি ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে। তো বড়া এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝিঙেটাকে ছেড়ে দেব। ঢাকা ছাড়াই ঝিঙেটাকে 2-1 মিনিটের জন্য একটু ভেজে নেব।
নুন দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ নুন দিলে ঝিঙে থেকে প্রচুর জল ছাড়বে। মিডিয়াম টু হাই হিটে 2-3 মিনিটের জন্য ঝিঙেটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে ঝিঙের কাঁচা গন্ধটা বা সবজির যে একটা কাঁচা ভাব থাকে সেই কাঁচা জিনিসটা চলে যাবে। তো ঝিঙেটাকে একটু হালকা করে এখানে আমি ভেজে নিয়েছি, নুন ছাড়াই ভেজেছি ঝিঙেটাকে। এবার বেটে রাখা মশলাটা মানে পোস্ত, কাঁচা লঙ্কা আর বাদাম যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম, 1 চিমটি মতন হলুদ দিয়েছি, খুব সামান্য হলুদ দিয়েছি। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে, তো চিনিটা অবশ্যই দিতে হবে। এবার সব কিছুকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। যেহেতু পোস্তর রান্না, পোস্ত কিন্তু বেশি কষাতে হয় না, জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বড়াগুলোকে দিয়ে বড়াটাকেও 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম আছে। তো সব কিছু এখানে বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি, জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 3 কাপ মতন জল দিলাম। মিক্সির জারে অনেকটাই মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে এখানে আমি জলটা দিয়েছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আমি নুন টেস্ট করে দেখলাম নুন একটু কম লাগছে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে বড়াগুলো বেশ নরম হয়ে যায় আর ঝিঙেটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, ঝোলটা একটু ঘন হয়ে যায়। তো 5 মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসেছে আর বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। ঝোলটা এর থেকে বেশি আর টানাবো না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তো রেসিপিটা অলমোস্ট শেষের দিকে। নামানোর আগে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। রেসিপিটা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভীষণ হেলদি একটা রান্না, পেটের জন্য কিন্তু এটা খুবই ভালো, একদম সহজপাচ্য হালকা একটা রেসিপি। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।